আসসালামু আলাইকুম। এসকে তান্ত্রিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাজিরা দেখার বা অন্যের মনের খবর জানার পাওয়ারফুল এবং শক্তিশালী একটা নকশা নিয়ে হাজির হয়েছি। এই নকশাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনার প্রয়োগ যদি করতে পারেন বা ব্যবহার যদি করতে পারেন, আপনারা যে কোনো মানুষের হাজিরা দেখতে পারবেন বা যে কোনো রোগীর আপনারা মনের খবর জানতে পারবেন। তো কীভাবে এই নকশাটি তৈরি করতে হবে, কী কী উপকরণ লাগবে, ইনশাল্লাহ সমস্ত বিষয়ে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজকের যে বিষয় সেটি হচ্ছে হাজিরা দেখার নকশা বা অন্যের মনের খবর জানার একটি পাওয়ারফুল এবং শক্তিশালী একটি নকশা। এই নকশাটি এত পাওয়ারফুল, এত শক্তিশালী, যেসব তান্ত্রিক বা কবিরাজ ভাইরা যারা আপনারা অনেক দিন থেকে রোগী দেখছেন কিন্তু হাজিরা দেখতে পারেন না বা অন্যের মনের খবর বলে দিতে পারেন না, সেসব তান্ত্রিক বা কবিরাজদের জন্যই এই নকশাটি আমি নিয়ে হাজির হয়েছি। এই নকশাটি যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন, আপনারা যে কোনো মানুষের আপনারা হাজিরা দেখতে পারবেন বা যে কোনো রোগী যদি আপনার কাছে আসে, সে রোগী কিসের জন্য এসছে, কেন এসছে এবং কত টাকা নিয়ে এসছে এবং কোথা থেকে এসছে, ইনশাল্লাহ সমস্ত বিষয় আপনি রোগীর বলার আগেই আপনারা সমস্ত কিছু বলে দিতে পারবেন। তো কিভাবে কি করতে হবে আপনাদেরকে বলবো। তার আগে বলতে চাই, যারা গভীর সমস্যার মধ্যে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন, যারা আমার দ্বারাই কাজ করা দেয়, সর্বোচ্চ 11 দিনের ভিতরে যে কোনো ধরনের কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দেওয়া হয়। তাছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের কিতাব এবং বিভিন্ন ধরনের কবিরাজি দ্রব্যাদি উপলব্ধ আছে। যাদের প্রয়োজন আছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। তো আসুন বেশি কথা না বলে কিভাবে কি করতে হবে, আপনাদের কী নিয়ম আছে ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরেই আপনাদেরকে বলতে চাই যে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনারা ভালোভাবে দেখে রাখুন। এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে। এই নকশাটি আপনাদেরকে প্রথমত ভালোভাবে দেখে নিন। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। তাছাড়াও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে এইচডি কোয়ালিটি করে নেবেন। তাছাড়া আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন। এটি একটি গুরুবিদ্যা, আপনার গুরুমুখী প্রয়োগ। তো অবশ্যই কাজ করার পূর্বে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে। তাই যারা কাজ করতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অনুমতি চেয়ে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সবাইকে অনুমতি দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনার নকশাটি বুঝতে অসুবিধা হয়নি। তারপরে বুঝতে অসুবিধা হলে আপনারা আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন। তো আসুন তারপরে আপনাদের কীভাবে এই নকশাটিকে অঙ্কন করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বা কাজটা কীভাবে করতে হবে বলে দিচ্ছি। প্রথমত এই নকশাটি আপনাদেরকে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, অর্থাৎ যে প্রথমে যে চাঁদ ওঠে সেই চাঁদের যে প্রথম বৃহস্পতিবার পড়বে, সেই বৃহস্পতিবার আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে। তা কীভাবে কী করতে হবে, প্রথম আপনার চন্দ্র মাসের আপনার প্রথম বৃহস্পতিবার, তার পূর্বে আপনাদেরকে একটি কাজ করে নিতে হবে। সেটি হচ্ছে আপনারা উটের একটি রক্ত, আপনার যে কোনো আপনার উটের রক্ত কিছু আপনাদেরকে সংগ্রহ করে রেখে দিতে হবে। কাজ করার পূর্বে অবশ্যই আপনাদেরকে কিছু উটের রক্ত আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তারপরে কি করতে হবে, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার নিরামিষ খেয়ে রোজা করতে হবে। অর্থাৎ আপনার যে কোনো ফলমূল খেয়ে আপনার মাছ মাংস বাদ দিয়ে বা ভাত বা অন্যান্য যেসব আমিষ খাবারগুলো আছে সেসব আমিষ খাবারগুলো পরিত্যাগ করে আপনার ফল খেয়ে আপনাদেরকে প্রথমে রোজা রেখে নিতে। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আপনাদেরকে রোজা রেখে এই নকশাটি উটের রক্ত, অর্থাৎ আপনার বৃহস্পতিবার আপনারা ভোরে আপনার ফল খেয়ে নিরামিষ খেয়ে আপনাদেরকে এই নকশাটি আপনাদেরকে করতে হবে। তারপরে উটের যে রক্তটা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একটি সাদা কাগজ নেবেন, সাদা আপনার কাপড় নেবেন। কাপড়ের উপরে বা আপনারা যদি মনে করেন তাহলে আপনার সাদা কাগজের উপরেও লিখতে পারেন, কিন্তু আপনার সাদা যদি আপনার কাপড়ের উপরে লিখেন তো সব থেকে ভালো হবে, কারণ এটি আপনার অনেক দিন আপনার থাকবে। তারপরে আপনাদের কি করতে হবে, উটের যে রক্ত আছে সেই রক্ত দিয়ে আপনাদেরকে কালি তৈরি করার পরে আপনার স্ক্রিনের নকশাটি যেটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনাদেরকে ওই আপনার সাদা পরিষ্কার পরিচ্ছন্ন কাগজের উপরে আপনাদেরকে লিখতে হবে। অর্থাৎ আপনারা রোজা রাখবেন, রোজা রাখার পরে আপনাদের যে রাত্রে হবে সে রাত্রে আপনাদেরকে এই কাজটি করতে হবে। তারপরে আপনার যে কোনো একটি তাবিজে বা আপনার রূপোর তাবিজ করবেন, রূপোর তাবিজ বা অষ্টধাতুর তাবিজ করবেন। তাবিজের মধ্যে এই নকশাটিকে ভরে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনাদের কি করতে হবে, যখন হাজিরা দেখার প্রয়োজন হবে নিজের কাছে রেখে দেবেন, বা যে কোনো যখন রোগী আসবে তখন হাজিরা দেখার প্রয়োজন হবে, তখন আপনার একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনার চোখ বন্ধ করে হাতের মধ্যে মুষ্টি করে আপনার এই তাবিজটিকে নিতে হবে। নেওয়ার পরে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনাদেরকে বলতে হবে। আপনাদেরকে মন্ত্রটি আমি বলে দিচ্ছি, শয়তানা হাজিরানে সাফান কাফান।
তারপরে নামরুদ কাফকা রব্বিকা কাম ইয়া কাফিকা এই মন্ত্রটি আপনাদেরকে 41 বার চোখ বন্ধ করে আপনার হাতের মধ্যে রেখে মুষ্টি করে রেখে আপনাদেরকে এই মন্ত্রটি পড়তে হবে এবং তারপরে যে রুগী আসবে সে রুগীর আপনারা সমস্ত বিষয়, আপনারা কিসের জন্য এসছে, কেন এসছে, কত টাকা নিয়ে এসছে, ইনশাআল্লাহ সমস্ত বিষয় আপনারা বলে দিতে পারবেন। আশা করি সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।